চরমনায় হুজুরে পাও ধরতেন, বুড়া মানুষ, বাবা আমি ফজলুল করিম পাও ধরছি, ফেরো ফেরো। চরমনাই মাদ্রাসার একদিন ময়দানে ঈদের নামাজের সময় হুজুরে বয়ান করতেছেন, বাবা আমার আব্বা সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই বয়ান করতে করতে পাও ধরতে ধরতে দাঁত পড়তে পড়তে জুল পাকতে পাকতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তার ছেলে ফজলুল করিম, আমারও চুল পাকছে, আমারও দাঁত পড়ছে, আমিও তোমাকে পাও ধরতে আছি, আমিও বিদায়ের পথে। ও চরমনাই বাসীরা ফেরো ফেরো, আর জাহান্নামের দিক যাইও না। ও বাদামতলার বাসীরা যারা আসছেন, আজকার কম মানুষ হলেও আমি মুসাফির মানুষ, চরমনাই হুজুরের পক্ষ থেকে আপনাকে পাও ধরিয়ে গেলাম। যদি বলেন হুজুর নামেন তারপর পাও ধরেন, তাও রাজি আছি, কোনো দুনিয়াবি স্বার্থের জন্য না। এই ফুল বাগানের চাষাবাদ আপনারা করলেন, এই ফুল বাগানে একটু পানি টানি দিয়ে দুনিয়া থেকে যাওয়া যখন লাগবে, ভালো মানুষ হয়ে যদি যাইতে পারি সবাই চোখের পানি পড়বে। কথা ঠিক না বেঠিক? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقد ورد في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم قال سيدنا آدم عليه الصلاة والسلام يا رب بحق محمد غفرت لي قال كيف عرفت محمدا قال لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعرفت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد لما خلقتك أو كما ورد في الحديث الشريف أقال رسول الله সবাই আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন ওয়া জুইলাত লিল আরদু মাসজিদা ওয়া তুহুরা ওয়া উহিল্লাত লিল মাগানিমু ওয়া উতিতু শাফাআতু ওয়া উতিতু বিজাওয়ামিল কালিম আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقالت خديجة رضي الله تعالى عنها كلا الله ما يخزيك الله أبدا إنك لا تصل الرحم وتحمل الكلا وتعين على نوائب الحق أو كما ورد في الحديث الشريف। সকলেই মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه
آله وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. Hand will us. Poster নাই পকেট রাখুন ছোট হ্যান্ড বিল একটা দেন বাদামতলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চরমনায়ের নমুনায় তিন দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির। এই 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল এবং হালকায় জিকিরের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ নুরি সাহেব দামাত বারাকাতুহুম, সাবেক সুপার নেসারিয়া দাখিল মাদ্রাসা। হুজুরে আগের চাইতে অনেক সুস্থ আছে, আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন পুরোপুরি সুস্থ করে দেন, আগের মতো যেন আল্লাহ তাআলা তার সেই অবস্থায় আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ এই 3 দিন ব্যাপী মাহফিলের জন্য আপনাদেরকে আমাদেরকে যিনি দাওয়াত দিয়েছেন, আমরা যার দাওয়াতে এসেছি, যিনি আপনাদের সামনে আজকার উদ্বোধনী বয়ানের জোহরের পর বয়ান করেছেন, মাগরিবের পর থেকে দীর্ঘ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন, যিনি আজকার এই মাহফিলের সভাপতি, ওনার এই সুযোগ্য সাহেবজাদা এবং আমাদের আল্লামা নুরুল হুদা ফাইজি হুজুরের খলিফা, এই মাহফিল, এই মাদ্রাসা, এই দরবার, এই খানকা যিনি পরিচালনা করতেছেন অত্যন্ত ইখলাসের সাথে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার মধ্যে ইখলাস আরো বাড়িয়ে দেন। আপনারা বয়ান শুনেছেন, আশা করি আপনারা খুশি হয়েছেন, আশা করি রুহের খোরাকও পেয়েছেন। আপনাদের সামনে দোয়াও করবেন আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নুরি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা যেন হুজুরকে কবুল করেন, দিনের জন্য কবুল করেন, দিনের খেদমত আরো বেশি বেশি করতে পারেন সেই তৌফিক আল্লাহ যেন দেন। আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, শান্তিতে রাখেন। আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলের আগামী দিন আমাদের ফয়েজি হুজুরে আসবেন আল্লামা নুরুল হুদা ফাইজি সাহেব হুজুর, পীর সাহেব হুজুর কারিমপুর, আমাদের চরমনায় শায়েখ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, যিনি বাংলাদেশ ইসলামী আন্দোলনের দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। মরহুম হুজুরের অত্যন্ত স্নেহভাজন ছিলেন ফয়েজি হুজুরে। চরমনায় মাদ্রাসা, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত যখন হয়েছেন, সূচনা লগ্ন থেকেই এই ফয়েজি হুজুর আমার ভগ্নিপতি ছিলেন সোনারগাঁর হুজুর রহমতুল্লাহ আলাই, আইয়ুব আলী আনসারী সাহেব, আপনারা অনেকেই চেনেন তাকে। সোনারগাঁর হুজুরকে আপনারা চিনতেন না? এই এলাকায় তো আসছেন।
হুজুরের খলিফা ছিলেন, উনি আমার ভগ্নিপতি ছিলেন, উনি ইন্তেকাল করছেন। এবং চরমনায় যে হুজুরের কবরস্থান, ওই কবরস্থানেই হুজুরকে দাফন করা হয়েছে। হুজুরকে দাফন করার আগে কোথায় দাফন করা হবে এ নিয়ে অনেক মিটিং হয়েছে, অনেক মিটিং হয়েছে। শেষ পর্যন্ত আমাকে খবর দিয়েছে পিসা হুজুর যে ওনার তো শ্যালক এখানে আছেন। আমি গেলাম, আপনার কি মন্তব্য? আমি বললাম যে হুজুর সারা জীবনটাই তো 40 বছর এই দরবারের খেদমত করলেন সোনারগাঁও জুড়ে, একটা না 40 বছর এক জায়গায় থাকা। এটা ভালো মানুষ না হইলে এতদিন সময় দিতে পারে না। তা আমাদের প্রাণের দাবি হইল হুজুরের কবরটা যেন তার শায়েখের পাশেই হয়। হুজুরে কোনো মন্তব্য করলেন না, চুপচাপ থাকলেন। তবে বললেন যে এটা তো আমাদের পারিবারিক কবরস্থান, সবার কবর দিলে কবর তো ছোট কবরস্থান। হুজুর বললেন তাহলে আপনারা বাসায় যান, হুজুরের স্ত্রী তো এখনো আছে, আমার বোন সোনারগাঁও হুজুরের স্ত্রী আমার বোন, আমার বড়। বাসায় আমি গেলাম, এর মধ্যেই দেখি ফয়েজ হুজুর, তারপর আব্দুল কাদের সাহেব, বর্তমানে যিনি নাজেম সাহেব হুজুর সহ আরো কয়েকজন হাজির হয়েছে। এর মধ্যে 2-1 মিনিটের মধ্যে দেখি পীর সাহেব হুজুরেও পিছনে পিছনে হাজির হয়েছে। হুজুরে বসলেন চেয়ারে, স্বামী নাই, মহিলা মানুষ, তার তো দুঃখ চাপা দিয়ে কেমনে রাখে। এক পর্যায়ে আমার মনে বলতেছেন যে আপনার পাওদরিও বলি আমার স্বামীর কবরটা এই জায়গা যেন হয়। হুজুরে মহিলা কথার আওয়াজ পাইয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছে যে এখানে তার থাকা যায় না। পরে আমরা গেলাম, হুজুরে বললেন যে আবার আপনারা পরামর্শ করেন। পরামর্শের এক পর্যায়ে বিশ্ব হুজুরেও আছেন, নাজেম সাহেব হুজুর, ফয়েজি হুজুর, কালীশ্বরী হুজুর, আমিও ছিলাম, আরো বড় বড় ওস্তাদরা ছিলেন। এক পর্যায়ে মজলিসে কান্নার রোল শুরু হয়ে গেল। সবাই এখন কই কথাই বলতে পারতেছেন না। পরবর্তীতে বিশ্ব হুজুরের সিদ্ধান্ত পাঠান যে ওনার কবর আব্বাজানের কবরস্থানের পাশেই দেন আপনারা। মুফতি আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহ, ওনাকে জানানো হইল যে ওনার কবরের ব্যবস্থা করেন। বিশ্ব হুজুরে রাজি হয়েছেন। আসলে কবরস্থান ভালো জায়গায় হওয়া, জিয়ারত পাওয়া, এটা তো একটা খুশনসিব। আবার কবরস্থান যদি এমন জায়গায় হয় যে কেউ চেনে না, জানে না, আল্লাহ যদি মাফ করে দেয় তারও তো নসিব ভালো। কি বলেন? তা মানুষ আশা করে যেন আমি যেন ভালো জায়গায় শুইতে পারি। আমি আমতলী থানা এক মাহফিলে গেছি, উনি চরমনায় হুজুরের মুরিদ, এতেকালের 6 মাস হয়ে গেছে কবরের দেওয়ার পরে। ওই ছেলেদেরকে প্রত্যেক রাত্রে একটা লাঠি নিয়ে ধাওয়ায়, তোরা আমাকে যা কবর দিস সেখান থেকে উঠেই অন্য জায়গায় কবর দে। 6 মাস পর স্বপ্নে দেখতেছে। ওনার দরবেশ সাহেব হুজুর বলেন ওই এলাকায়, আমাদের চরমনায় হুজুরের মুরিদ। প্রত্যেক রাত্রে ওরা ঘুমাইলে এই স্বপ্নে দেখে যে আব্বা একটা লাঠি নিয়ে আমাদেরকে ধাওয়াইতে আছে। তোরাও আমার কবর উঠাও না, সরাও না, আমার দাফন দেছো কেন? পীর সাহেব হুজুরের কাছে আসছেন যে হুজুর আব্বাকে আমরা দাফন দিছি, এই অবস্থা আমরা দেখতেছি, 6 মাস হয়ে গেছে। হুজুর বলে যাও তোমার আব্বার কবর খোঁজো, লাশ ভালো আছে, তোমরা অন্য জায়গায় দাফন করে দাও। ওরা গিয়া কবর খুঁজছে, একটু ভয় ভয় লাগে না, লাশে কি অবস্থা। দেখা যায় দিব্যি লাশও তাজা, কাফনও তাজা আছে। হ্যার কবরের পাশে আমি গত বছর মাহফিল করে আসছি, হ্যার ঘরে খানা খাই আসছি। আসলে বিভিন্ন জায়গায় যাই তো হুজুরের উসিলাই আমরা মাহফিলে যাই। আমার তো ব্যক্তিগতভাবে কেউ চেনে না, আমি হুজুরের একজন মুরিদ, হুজুরের মাদ্রাসায় পড়াই, হাদিস পড়াই, আপনাদের দোয়ার বরকতে বুখারী শরীফ পড়াই, এই 22 বছর বুখারী শরীফ পড়াই। চরমনায় হুজুরের শেষ জীবনের ফজরের নামাজ
যেদিন পড়ছেন দুইজনের কান্দে ভর দিয়ে মসজিদে গেছেন, আমি সেদিন ইমামতি করাইছিলাম। তা আমি অনেক মাহফিলে বলি যে সর্বনায় হুজুরে আমার পিছনে ফজর করিয়া শেষ বিদায় হয়েছেন। আমি ঘর থেকে বের হয়েছি 8:30 পৌনে 9টার দিকে। আমার স্ত্রীর কাছে বলতেছি যে হুজুর একটু দেখে আসে কেমন আছে। এর মধ্যে মাইকে বলতেছেন হুজুরে নাই। আমি আবার বাসার দিকে ফেললাম, বাসার ভিতরে আর ঢুকলাম না, জানলার পাশ দিয়ে ডাক দিয়ে আমার স্ত্রীকে বলতেছেন যে আমাদের কপাল মনে হয় পড়ছে, তুমি একটু কোরআন শরীফ পড়তে থাকো। আমার স্ত্রীও খুব ভক্তি করে। আমার স্ত্রী স্বপ্নে হুজুরের কাছে মুরিদ হয়েছে। আমার স্ত্রীর দাদা, আমার দাদা শ্বশুর, উনি সারসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহ খলিফা। উনি আমাকে বলতেছেন আমি তো আগে সবক আদায় করতাম, এখন কি সবক আদায় করব? তার স্বপ্নে দেখতেছেন তার দাদা বলতেছেন যে সৈয়দ রেজাউল করিম ফয়জুল করিমের কাছে তুমি সবক আদায় করো। আমার স্ত্রী বলতেছেন স্বপ্নে আমি দেখলাম হুজুর আমার দাদা এইভাবে বলতেছেন আমার। আলহামদুলিল্লাহ। আমি বললাম তো আলহামদুলিল্লাহ ভালো। এখনো পিসে হুজুরের বাড়ির মধ্যে আমার স্ত্রী যায়, আমার সাথে হুজুরে দেখা হইলেই বলে আপনার স্ত্রী খুব ভালো, পিঠা বা বিভিন্ন জিনিস বানাইয়ে খাওয়াই আসে হুজুরের, আইসক্রিম বানাইতে পারে। আমার হুজুরের স্ত্রীর কাছে গেলে খুব যত্ন করেন। পারিবারিকভাবে আমাদের একটা মহব্বত অন্যরকম আছে আল্লাহ পাকের মেহেরবানিতে। যাই হোক, এটা আনুষঙ্গিক কথা বললাম যে ফয়েজ হুজুরের কথা, এই কথাগুলো উঠলো যে মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে ফয়েজি হুজুর, সোনারগাঁর হুজুর রহমতুল্লাহ আলাই অনেক সাদাসিধা মানুষ ছিলেন। বয়ানে গেলে কোথাও টাকা পয়সা নিয়ে হাদিয়া নিয়ে কিছু বলতেন না। খুলনার আব্দুল্লাহ হুজুর, সোনারগাঁর হুজুর, ফয়েজি হুজুর, কালীশ্বরী হুজুর, তারপরে আমাদের নাজিম সাহেব হুজুর, আব্দুল কাদের সাহেব, আমরা একসাথে আমরা মাদ্রাসায় খেদমত করতেন। হুজুরে আসবেন কালকার, আর হুজুরে আমাদের এই নুরি হুজুরকে খেলাফতিও দিয়েছেন। উনি ফয়েজি হুজুরের খলিফা। তারপর সর্বশেষ দিন যিনি আসবেন, আপনারা আসবেন, আজকাল লোক কম হইল, শেষের দিন যেন মাঠ ভরে, আপনারা একটু চেষ্টা করবেন। আশা করি ভরবে, যে প্যান্ডেল করা হয়েছে। এখন বাংলাদেশের অবস্থাও তেমন ভালো না, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই আপনার অবস্থা তেমন একটা সুবিধাজনক না। দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা যেন এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করে। আর মহামারী থেকে হেফাজতের একটা দোয়াও আছে, পারলে মুখস্থ করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুজামে ওয়াল জুনুনে ওয়া সাইয়িল আসকামে। এই দোয়াটা আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস। বারাসের অর্থ লাগছে হইল কুষ্ঠ রোগ, শ্বেত রোগ, সাদা হইয়া যাওয়া, কুষ্ঠ ব্যাধি, এটাকে মরণ ব্যাধি বলে। শরীরের মধ্যে দাগ দাগ ক্ষত ক্ষত হইয়া যাওয়া। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের যে ব্যাধি হয়েছিল, এলাকায়ও তাকে রাখে নাই, গ্রাম থেকেও বের করে দিয়েছে, নাউজুবিল্লাহ। জঙ্গলে থাকতেন, বিবি যারা ছিলেন তারাও সাথে নাই। একজন বিবি, রহিমা হুজুরের বিবি, হাত দিয়ে পরিষ্কার করতেন, শরীর দিয়ে পরিষ্কার করতেন, চুল দিয়ে মশাই দিতেন, সর্বশেষ মাঝে মধ্যে জিহ্বা দিয়েও শরীরের বিভিন্ন অঙ্গ চেটে চেটে পরিষ্কার করতেন। মহামারী যদি হয় তাই তো রহিমা বিবির মহামারী হওয়ার কথা ছিল, কি বলেন? অনেক সন্তানের দেখছি মহামারী হয়েছে, মায় আপনার পায়খানা পেশাব পরিষ্কার করে, হাতে কোনো কাপড় চোপড় দিয়ে লয় না, নাকে কোনো আপনার কাপড় দেওয়া নাই। যেই মহামারী রোগে আক্রান্ত নিজের সন্তান মায় পরিষ্কার করলেন, ধোয়াইলেন, পোছাইলেন, পায়খানা পানি খরচ করে দিয়েন, ওই মায় তো সুস্থ আছে। অতএব যাকে আল্লাহ সুস্থ রাখবেন, মহামারী থেকে, মহামারী আক্রান্ত রোগকে যদি আপনি খেদমত করে তারপরে সুস্থ রাখতে পারেন কিনা?
আপনার একটু সরানো সিটানো বসা আছেন, গুছিয়ে গুছিয়ে বসতে পারলে ভালো হয়। একটু যার সামনে ফাঁকা আছে, লোক কম হয়। ঢাকা থেকে অনেক মেহমান আসছেন, দূর থেকে অনেক মেহমান আসছেন। আপনারা এত গ্রামের মধ্যে আসছেন নুরি হুজুরের মহব্বতে, কষ্ট হইলে মাফ করে দিয়ে। ঢাকার মানুষ তো আরামের মানুষ, আরামে থাকেন। এই চরমনের সাথে এখানে আসা আরো কষ্ট, তো হুজুরের মহব্বতে আসছেন। তো এই মাহফিলে শেষ দিন যিনি আসবেন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ আবুল খায়ের, সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব দামাত বারাকাতুহুম, চরমনের পীর সাহেব হুজুরের সাহেবজাদা, হুজুরের ছেলে এবং বর্তমানে চরমনাই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। উনি আসবেন শেষের দিনে। হুজুরের ছেলে, হুজুরের সাহেবজাদা, অনেক ভালো মানুষ, সুন্দর কথা বলেন। আপনারা আসবেন, নিজেরাও আসবেন, অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। কি রাজি আছেন না ইনশাআল্লাহ? এলাকার কয়জন আসছেন একটু হাত জাগান দেখি। এই এলাকার? ও সবই তো এলাকারই, আলহামদুলিল্লাহ। আমি মনে করছি দূরের কম। দূরের থেকে কয়জন আসছে একটু হাত জাগান দেখি। দূরের বাহিরের না, সবাই জায়গায় না। ঠিক আছে, হাত নামান। বাহিরের দূরের থেকে আসছেন। ও আপনি তো ঢাকা, এই যে সামনে এরা তো ঢাকা, ওই জায়গায় ঢাকার মানুষ। আলহামদুলিল্লাহ, ভালো আসছেন। আসলে মাহফিল যারা চরমনাই যান, বয়ান তো সব জানাই আছে, মুখস্থ আছে। চরমনাই হুজুরে বলতেন জানা ওয়াজ সবাই জানা আছে, শুধু মানার অভাব, মানি না। ভাইরাস বা মহামারী ফিরাবার জন্য তো সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো যিনি মহামারী দেন তার সাথে বন্ধুত্ব করা। কথা ঠিক না বেটি? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, আপনার নাম শুনেছেন, প্লেটো, নাম শুনছেন না? আফলাতুনও বলে তাকে, বিশ্ববিখ্যাত। উনি হইলেন নবী মূসা আলাইহিস সালামের জমানার লোক। প্লেটো নাম শুনছেন আপনারা? উনি এক সময় চিন্তা পড়ছেন, চিন্তার থেকে উনি কোনো পরিষ্কার হইতে পারতেছেন না, চিন্তা যেখান থেকে যায় না, উনি চিন্তা দূর করতে পারতেছেন না। কি চিন্তা? যে শত্রু বাহিনী তার দিকে গুলি মারতেছে, শুধু সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে। উনি কোনো বাঁচতে পারতেছেন না, বাঁচার কোনো উপায় আছে কিনা? সুবহানাল্লাহ। বাঁচবেন কেমনে, রক্ষা পাবেন কেমনে? এত গুলি আসতেছে, এর থেকে আমি বাঁচবো কেমনে? উনি 2-3 দিন চিন্তা করছেন, তারও বেশি হয়তো, বা কোনো সমাধানে আসতে পারতেছেন না। এর সমাধান কি, বাঁচার উপায় কি? ওই জমানার নবী মূসা আলাইহিস সালামের কাছে তিনি গেলেন, গিয়া এই কথা বললেন, হুজুর এই সমস্যা আমি আছি, সমাধান কি? হুজুরে বললেন, যিনি বিপদ দেয়, যিনি গুলি মারে, যার থেকে তীর আসে, তার সাথে আপনি আলিঙ্গন করেন। কথা মনে হয় বোঝেন না? আমি মারতেছি, আমার বুকের সাথে বুক মিলাইলে আমি তোর মারতে পারতেছি না, নাকি বলেন? যার থেকে বিপদ আসে, যার থেকে গুলি আসে, যার থেকে তীর আসে, আপনি যদি তার সাথে বন্ধুত্ব করেন তাহলে গুলি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের মূল হলো যার থেকে বিপদ আসে, যিনি দেন, তার কাছে চাওয়া, বলা, তার সাথে বন্ধুত্ব। বিপদ হওয়া তিনি কে? জোরে বলি, শাহাদাত আঙ্গুলি জাগাইয়ে বলি কে? সবাই জাগাই দেখায় কে? হাত নামাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে পহেলা আসমানে আসেন, ডাক দেন, 3টা ডাক দেন। কয়টা ডাক দেন? বান্দা গুনাহ করছো 50, 60, 70, 80 বছর, সারা জীবনে একবারও আল্লাহ বলে ডাকো না আমাকে। বিপদে পড়ে হইলেও আমারে ডাক দাও। যদি ডাক দাও, বিপদে পড়ছো, আল্লাহ বলবেন না সারা জীবন ডাকো না, বিপদে পড়ছো এখন ডাকো, তোমার ডাক শুনবো না। না, সারা জীবন ডাকো না, বিপদে পড়ছো, ডাক দাও, আমি আল্লাহ সারা দেব। 50 বছর, 60 বছর গুনাহ করছো, 80 বছর গুনাহ করছো, শুধু একটু আল্লাহ বলে ডাক দাও,
বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, এক ডাকে আল্লাহ রব্বুল আলামিন বারবার বারবার জবাব দেয়। এটা ডাক দাও। বান্দা যদি ভুলেও আল্লাহকে ডাক দেয়, সে ডাকও আল্লাহ শোনে। ভুলে মুখ দিয়ে ফসকাইয়ে বাইরে গেছে। আপনারা শুনছেন হুজুরের বয়ান, 30 বছর, কোন জায়গায় আছে 90 বছর সনাম সনাম মূর্তি মূর্তি, মুখ থেকে ভুলে সমাজ বের হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা আমি হাজির আছি। সুবহানাল্লাহ। আমি আপনি পারবো? 30 বছর যে সন্তান আমার বিপক্ষে থাকলো, 90 বছর যে সন্তান আমার দিকে ফেললো না, যেই সন্তান আমার খোঁজ খবর 50 বছরেও নিল না, ওই সন্তান বিপদে পড়ে যদি আব্বা মা বলে ডাক দেয়, দেখবেন অনেক মা বাপ কিন্তু জবাব দেবে না। কথা ঠিক নেই? সারা বছর খোঁজ নাও না, এখন বিপদে পড়ছো, এখন খোঁজ লই লাভটা কি? কিন্তু আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার। সম্পূর্ণ উল্টা। কিন্তু দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার। একবার চাইছেন কিছু দেবে, দ্বিতীয়বার চাইছেন কিছু দেবে, তৃতীয়বার চাইছেন কিন্তু বেজার হয়ে যাইবে, বিরক্ত হয়ে যাইবে। কথা ঠিক না বেঠিক? বান্দার কাছে বেশি চাইলে বান্দা বেজার। আর আমাদের রব, যার নাম হইল আল্লাহ, আমাদের পালনেওয়ালার নাম কি? আল্লাহ। এইটাই প্রথম জিজ্ঞাসা করবে, মার রব বুকা। রবের কথা সব জায়গায় বেশি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বেশি ঢুকাবার জন্য রব 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 হইল আল্লাহ, এটা বুঝাবার জন্য সব জায়গায় বেশি রবের কথা। নামাজ শুরু করছেন, রবের কথা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব অর্থ পালনেওয়ালা। পালে কে আমাদেরকে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। আরো আছে সামনে অনন্ত অসীম, প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারে সারিয়া, তোমারই শরণে পরি লুটাইয়া। তোমারই সকাশে যাসি হে শকুতি, তোমারই করুণা কামি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পাকিস্তানের এক আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ বয়ান করতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কয় লম্বি লম্বি গাড়ি নেহি মাংতা হো, खूबसूरती औरतों को नहीं मांगता हो, दुनिया की नाजो नियामत नहीं मांगता हो। आय अल्लाह हमको सिराते मुस्तकीम अता फरमा। बोलें अल्लाहुम्मा आमीन। আমাদের রব কে? জোরে বলি কে? পালনেওয়ালার নাম কি? এটা আল্লাহ বেশি শিখায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রুকুতে যাই সুবহান রব্বিয়াল আযীম, আবার দাঁড়াই রব্বানা লাকাল হামদ। দেখেন রবের কথা। আবার সিজদা যাই সুবহান রব্বিয়াল আলা,
নামাজ শুরু করলাম রবের দিয়া, রুকুতে গেলাম রবের দিয়া, রুকু থেকে দাঁড়াইলাম রবের দিয়া, সেজদায় গেলাম রবের লিয়া। আল্লাহ শিখাই রব হইলাম আমি আল্লাহ। কবরে ওই রবের প্রশ্ন এক নম্বরে, মার রব্বুকা। সুবহানাল্লাহ। মার রব্বুকা, তোমার রবকে, তোমার পালনেওয়ালাকে, তোমার দেখনেওয়ালাকে, তোমার জীবন দেনেওয়ালাকে, তোমার মরনেওয়ালাকে, তোমাকে সুস্থ রাখনেওয়ালাকে, তোমাকে মহামারী থেকে বাঁচানেওয়ালাকে। দুনিয়ার মানুষ তোমাকে মহামারী থেকে বাঁচাইতে পারবে না। এই দোয়া পড়ো, রবের কাছে মাফ চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামি ওয়াল জুনুনি ওয়া সাইল আসকামি। আল্লাহ আপনার কাছে মাফ চাই বারাসে, শ্বেত রোগ থেকে, শ্বেত তো বোঝেন সাদা হয়ে যাওয়া, কুষ্ঠ ব্যাধি থেকে মাফ চাই। অল জুজামে, জুজাম অর্থ লাগছে গোদ রোগ। অনেকে পাও দেখবেন বড় এক পাও মোটা হয়ে গেছে, শরীরের মতো দেখা যায়, দেখছেন কিনা, অনেক মোটা, গোদ রোগ বলে, আর আরবি হলো জুজাম। আল্লাহ জুজাম থেকে আপনার কাছে মাফ চাই, পানা চাই। অল জুনুনে, পাগলামি, পাগল হওয়া থেকে মাফ চাই। সর্বশেষ বলতেছেন ওয়া সাইল আসকামে, যত ধরনের মহামারী আছে, ভাইরাস আছে, কঠিন কঠিন ব্যাধি আছে, প্যারালাইজড হয়ে যাওয়া, এই ধরনের কঠিন কঠিন ব্যাধি থেকে মাফ চাই। আমি বেশি দোয়া করি, আল্লাহ কঠিন ব্যাধি দিয়া বিছনে ফালাইয়া রাখবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুরেও দোয়া করতেন, আল্লাহ বিছনায় ফালাইয়া রাখবেন না, কঠিন ব্যাধি দেবেন না, সন্তানদের কাছে মুখাফিক্ষি বানাইয়া রাখবেন না, সন্তানদের কাছে, আত্মীয় স্বজনের কাছে বোঝা বানাইয়া রাখবেন না, বিছনায় যেন পায়খানা পেশাব না করা লাগে। বুড়া হয়ে গেলে বিছনায় পড়ে থাকলে পায়খানা পেশাবে গন্ধ বেশি হয়, কথা ঠিক না বেঠি? কে আমার খেদমত করবে? সন্তানরাও অনেক সময় তারা আপনার অন্যরকম হয়ে যাবে। অনেক সময় বদদোয়া করে, বুড়া মরে না কা, বলে কি বলে না? না, এ কথা বলবা না। হাদিস শরীফে পাওয়া যায় যে এই ঘরে বুড়া নামাজি মানুষ থাকে, আরবিতে বলা হয় শুয়ুখুন রাকে, যেই ঘরে বুড়া নামাজি মানুষ থাকে, ওই ঘরে ওই বুড়া নামাজি মানুষটার কারণে কোনো কঠিন মহামারী আল্লাহ দেয় না। ওই ঘরে ঠাডা পড়ে না, বজ্রপাত ওই ঘরে হয় না, ওই ঘরে বড় ধরনের কঠিন কোনো বিপদ আল্লাহ বুড়া নামাজি মানুষটার কারণে দেয় না, কথা ঠিক না বেঠিক? তিন ধরনের জিনিসের কথা আছে। এক নাম্বার হইল শুয়ুখুন রাকে, যেই ঘরে বুড়া নামাজি দুর্বল মানুষ নামাজ ছাড়ে না, ওই বুড়া মানুষটার কারণে ওই ঘরে আল্লাহ বরকত দেয়। বিশ্বাস হয় আপনাদের? ওই বুড়া মানুষটা, আপনি ছেলে বাহিরে গেছেন, বাজারে গেছেন, সবসময় দোয়া করে আল্লাহ আমার ছেলে যেন আবার সহি সালামতে ঘরে আসে। আমার মা আছে এখনো 100 বছর প্রায় বয়স, আব্বাই তো মারা গেছে প্রায় 40 বছর, মায় তো এই 40 বছর আছে, এখনো বুড়ো হয়ে গেছে, 100 বছর প্রায় বয়স। এখনো পাশে বসলে, বাড়ি গেলে মায়ের কাছে একটু ঘুমাই, শুই, মায় কয় আমার বালিশটায় ঘুমা, আমার বালিশটা একটু শো, নিজেদের বালিশটা টান দিয়ে আমার মাথার নিচে দেয়। সুবহানাল্লাহ। ছোটবেলায় অনেক সময় মায় বালিশ ছাড়া ঘুমায়, সন্তানের মাথার নিচে বালিশ আছে কি না, না থাকলে নিজের বালিশটা ওই সন্তানের মাথার নিচে দেয়, কথা ঠিক নেই? তাই দেখলাম এখনো, সেদিনকার বাড়ি গেছি, মায়ের বালিশটা টান দিয়ে আমার মাথার নিচে দিল। আম্মা আপনার বালিশ কয়, আমি পারবো না, তুমি একটু ঘুমাও বালিশ। 100 বছরের মানুষ, আর আমি গেছি এখন মায়ের ছেলে বুড়ো হইয়া, এখন মায় কয় আমার তুমি বালিশে ঘুমাও, আমি বালিশের নিচে থাকতে পারবো না।
এই সমস্ত মানুষ যেই ঘরে থাকে, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন, যাদের বয়স 90 বছর হয় তাদের কোনো গুনাহ আল্লাহ পাক লেখেন না। আমিনুল্লাহ ফিল আরদে ওয়াসিরুল্লাহ, জমিনের মধ্যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় বসত করে। এ ধরনের দুই একজন বুড়ো মানুষ আছে না বাড়িতে? খেদমত করবেন, মনের মতো খেদমত করবেন, পাও ধোয়াই দেবেন, ওস্তাদ থাকলে ওস্তাদের পাও ধোয়াই দেবেন। আমার এক ছাত্র ইন্তেকাল করছে, মারা গেছে। ওই লোকটার 2টা ছেলে ফোন করে, হুজুর আমার 2টা ছেলের একটাও নাই, 1 বছর পর পর মারা গেছে। বলে ছেলেটা বাড়ি আসলে আমার কাপড় চুপড় ধুয়ে দিত, ওর মায়ের ছায়াবেলা দিয়ে দিত। ছেলেটা বাড়ি আসলে বাইরে ঘোরাফেরা করতো না, এমন কান্দন। ছেলে দুইটাই যদি মারা যায়, 1 বছর পর আবার মোবাইল করে, হুজুর আমার ছেলের কবর ভাঙছে, লাশটা কাফনের কাফন সহ তাজা পাওয়া গেছে। হুজুর আর চেহারা আবার আমার একটু দেখতে মনে চায়। বাপে কয় ছেলের চেহারা দেখবে। আমি বললাম আপনি সবর করতে পারবেন না। আমার ধারণা, আমার মনে বলে আপনার ছেলেকে আল্লাহ বেহেশতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। ছেলে বেহেশতে গেলে মা বাপেরও সুপারিশ করবে না? কি কারণ করবে? সরমনে হুজুরে বেহেশতে গেলে আমাকে কথা বলবে আল্লাহর কাছে। আমার মুরিদ আছে লক্ষ লক্ষ, আল্লাহ ওগো একটু আরো সে আজিমের ছায়ার নিচে ছায়া দেন। আল্লাহ তৌফিক দিলে বলবে। কি ধারণা আছে না আমাদের? সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের কথা তো আপনি অনেকে জানেন। হুজুরে তপ করতে আসেন, অনেকে শুনছেন ঘটনা। এক বিদেশি লোক এসে বলে, সামনে দাঁড়াইছে, হুজুর আপনার নাম সৈয়দ ইসহাক না? কয় হা। আপনার বাড়ি বরিশাল বাংলাদেশের চরমনা এলাকায় না? কয় হা। কয় হুজুর আপনি আমার মুরিদ করিয়া নেন। আর কান্না শুরু করছে। কি হয়েছে, আপনি কান্দেন কেন? বলে হুজুর আমি দীর্ঘদিন একজন হক্কানি পীরের তালাশ করতেছিলাম, কাঁদতেছিলাম, আল্লাহ একটা হক্কানি পীর আমারে মিলাই দেন। নবীজি আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নের মধ্যে নবীজি হাজির, আপনি হুজুরের সামনে দাঁড়ানো, আপনি এদিকে ইশারা করে নবীজি বলতেছেন এনার নাম হলো সৈয়দ ইসহাক, বাড়ি হইল বাংলাদেশের বরিশাল চরমনাই, তফের সময় দেখা হইলে মুরিদ হইয়া যাইও। আমাদের অনেক ছাত্র আছে চরমনাই মাদ্রাসা, নবীজির সাথে জিয়ারত নসিব হয়। আমার এক ছাত্র এরকম বলতেছে আমার কাছে যে হুজুর আমার সাথে নবীজির জিয়ারত নসিব হয়েছে। বলতেছে হুজুর নবীজি যাওয়ার সময় আমার মুখের মধ্যে একটা ফু দিয়াও গেছে। আমি তো ওস্তাদ, আমি আর কান্না রাখতে পারলাম না। তুমি নবীজির স্বপ্ন দেখছো আমার ছাত্র, তোমার জালালাইন পড়াইছি, তোমার হেদায়েত পড়াইছি, মিশকাত পড়াইছি। পরে কোলের মধ্যে নিয়ে বললাম বাবু কিয়ামতের ময়দানে একটু মনে রেখো, কিয়ামতের ময়দানে আজকাল নুরি হুজুরের বাড়ি আমরা আসছি। বুড়া মানুষটা সারা জীবন বয়ান করতে 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 পাশে বসে রয়েছে। এখন ছেলের বয়ান শোনে। আগে শুনাইছে মানুষের বয়ান, এখন বসে বসে ছেলের বয়ান শুনে। বসে বসে আপনাকে একটু দেখে, বসে বসে ফুল বাগান দেখতেছে, যে মনে আল্লাহ ফুলের বাগান বালি মিলেই দিছে। আলহামদুলিল্লাহ। আপনারা যারা দূর দিয়ে আসছেন দোয়া করেন আল্লাহ যেন ফুল বাগান মিলেই দেয়। চরমনাই হুজুরের বাড়ির মতো ওইরকম সুন্দরভাবে কবুল করে নেয়। আল্লাহ যদি ওনাকেও কবুল করে আমাকেও করবে, আর ওনাদের সাথে সাথে যেন আমাদেরকেও কবুল করে নেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ও এলাকাবাসীরা, যারা এলাকাবাসী আছেন বাজানেরা, যদি দেখেন এটা খারাপ তাহলে আপনারা খারাপ বলবেন, আর যদি দেখেন না এটা ভালো তাহলে সহযোগিতা কামনা করি।
আপনারা সহযোগিতা করবেন। চরমোনাই মাদ্রাসার মাহফিল এবছর পত্রিকায় মন্তব্য এসেছে, প্রায় 1 কোটি মানুষের সমাগম হয়েছে। 1 কোটির কথা লিখেছে পত্রিকায়। সর্ববৃহৎ জামাত, শুক্রবার দিনের জামাত ওখানে হয়েছে। 13 জন মানুষের জানাজা আমরা পড়ছি 3 দিনে। কি পড়ছেন না জানাজা? বাইতুল্লাহ শরীফে দেখছি, যখন হজে গেছি প্রত্যেক নামাজের পরে ঘোষণা, সালাতু আলাল আমওয়াত, এভাবে ঘোষণা দেয় জানাজার কথা। আর সালাতু আলাল আমওয়াত, মৃত্যু ব্যক্তি মানুষের নামাজ ঘোষণা দেয়। দেখ যারা হজে গেছেন প্রত্যেক উক্তি জানাজা। চরমোনাই মাহফিলে বছর দেখলাম প্রায় উক্তের পরই জানাজা। এত বড় মানুষের, বেশি মানুষের সমাগম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির করছেন। আপনারা আজকাল নুরি হুজুরের বাড়িতে আসছেন, আমিও আসছি। আমি তো মুসাফির, এই রওনা দিলে বাড়িতে বসে হুজুর কেমনে এই বাঙ্গা রাস্তা আইবে কেমনে? হুজুরের বাঙ্গা রাস্তা দাওয়াত দেশ কম, তোরা পারবি না, তাই হুজুরের আনছো কা? কিরম করে বাড়ি হইয়া মনে হয় যেন আর ছেলে আইতেছে। ছেলের গায়ে একটা ধাক্কা লাগলে বাপের গায়ে ধাক্কা লাগে, ছেলের গায়ে একটা কষ্ট লাগলে বাপের গায়ে কষ্ট লাগে, ছেলের একটু জ্বর হইলে বাপেরও জ্বর হয়ে যায়। এইরকম আরে ঘরে হইয়া যে হুজুরের দাওয়াত দেশ কা, তোরা কে এরকম তোর বাঙ্গা রাস্তা আনবি কা, তা পারবি না দাওয়াত দেশ কা, এরকম কথা বলতেই থাকে। হে ভাইরা, আমাদের এই দাওয়াত দেওয়া, বয়ান করা, কান্নাকাটি করা নিজের স্বার্থের জন্য না। আপনারাও যারা আসছেন, চরমোনাই হুজুরে প্রায় বলতেন, বাবা আমি ফজলুল করিম তোমাকে পাও ধরছি। আপনারা শুনছেন কিনা? কে হুজুরে আমাকে পাও ধরবে কা? আমরা হুজুরের ছেলে, হুজুরে আমাকে পাও ধরবে কা? আমার ছেলের আমি একদিন পাও ধরছি। আমার ছেলে, আমার 2টা ছেলে, ছোট ছেলের কইছি, তোরা যদি দাড়ি ছাড়ো আমি কি বয়ান করবো? তোরা যদি নামাজ না পড়ো আমি কিসের বয়ান করবো? তোরা যদি দিনের উপর না থাকো আমি কিসের বয়ান মানুষের শোনাবো? আমার স্ত্রী বড় দিনদার, আমার বিশ্বাস বেহেশতি মানুষ। এত ভালো মানুষ আমি পাই না। এক ঘরে তো থাকি, একসাথেই তো থাকি, এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার। আমি যদি মাস কেমার বাহিরে থাকি কোনো অভিযোগ নাই, ঘরে বাজার নাই, সদায় নাই। পরশুদিন বলে আমরা তো ধরতেই পারি না, বলে আমরা তো পাই না, খালি করতে থাক। লাগবে কি তোমার? কিছু লাগবে না, আমরা তো পাই না। ভাইরা, ঘরে যদি ভালো দিনদার মানুষ থাকে, সন্তানগুলা যদি দিনদার হয়। এক মাহফিলে গেছি, এক হুজুরের 7টা ছেলে, 7টা ছেলে হাফেজ, 7টা ছেলে আলেম। আমি বলি বেহেশতে যাই আপনার ঘরের মধ্যে 7টা ছেলে যদি হাফেজ থাকে, 7টা ছেলেই যদি আলেম থাকে, 7টা ছেলেই যদি দিনদার থাকে, ঘরের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, সংসারে কোনো চিল্লাচিল্লি নাই, পাইলাম না পাইলাম, খাইলাম না খাইলাম, এই ধরনের কোনো আলোচনা নাই। আলহামদুলিল্লাহ বলেন, কি শান্তি না? এ বেহেশতি সুখ। যে ঘরে অশান্তি নাই, চাওয়া পাওয়া নাই, বাপের উপরে সন্তানের কোনো চাপ নাই, স্বামীর উপরে বিবির পক্ষ থেকে কোনো চাপ নাই, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ আজকাল যারা আমরা মাহফিলে আসলাম পহেলা দিনই, আমাদের সবার ঘরে দিনদারি পরিবেশ কায়েম করে দেন, শান্তির ফ্যামিলি হিসাবে কবুল করে নেন। কেউরে অশান্তিতে রাখবেন না, কেউরে কষ্টে রাখবেন না, কেউরে দুঃখে রাখবেন না, কেউরে অভাব অনাটনে রাখবেন না। আল্লাহ সবার নামগুলা বেহেশতীদের দপ্তরে নামগুলা উঠাইয়া নেন। সবাইরে মাফ করলে আপনার কোনো লোকসান হবে না, সবাইরে জাহান্নামে দিলে আপনার কোনো লাভও হবে না। কথা ঠিক না বেঠিক? সারা দুনিয়ার মধ্যে মহামারীর আতঙ্ক চলছে। আল্লাহ
প্রশাসনকে জানাইয়া দেন, মাহফিল বন্ধ করলে মহামারী বন্ধ হবে না। মহামারী বন্ধ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো যিনি মহামারী দেন তাকে আপন করে নেওয়া, তার সাথে বন্ধুত্ব করে নেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, মসজিদমুখী হওয়া, সিজদায় পড়ে চোখের পানি ফেলানো। যিনি বিপদ দেন তিনি বন্ধু হইয়া গেলে বন্ধুকে বন্ধু বিপদে ফেলায় না। কথা ঠিক না বেঠিক? क्या है राबता आहवा फगा से जमी को कुछ काम है आसमां से। प्रेम करेছি ভালোবাসি কাঁদি তোমার তরে, মাটির সাথে মিশে ডাকি দেখো একটু ফিরে। রাজি আছিনি? ভালো হইতে সবাই রাজি? কারা কারা রাজি আছে? জাগান এলাকাবাসী যারা আসছেন বাবু, আমরা গো পাও ধরি, আমিও বললে গেলাম হাত নামাই। চরমনে হুজুরে পাও ধরতেন, বুড়া মানুষ বাবা। আমি ফজলুল করিম পাও ধরছি, ফেরো ফেরো। চরমোনাই মাদ্রাসার একদিন ময়দানে ঈদের নামাজের সময় হুজুরে বয়ান করতেছেন বাবা। আমার আব্বা সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে করতে পাও ধরতে ধরতে দাঁত পড়তে পড়তে জুল পাকতে পাকতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তার ছেলে ফজলুল করিম, আমারও চুল পাকছে, আমারও দাঁত পড়ছে, আমিও তোমাকে পাও ধরতে আসি, আমিও বিদায়ের পথে। ও চরমোনাই বাসীরা ফেরো ফেরো, আর জাহান্নামের দিক যাইও না। ও বাদাম তলার বাসীরা যারা আসছেন, আজকাল কম মানুষ হলেও আমি মুসাফির মানুষ, চরমোনাই হুজুরের পক্ষ থেকে আপনাকে পাও ধরিয়ে গেলাম। যদি বলেন হুজুর নামেন তারপর পাও ধরেন, তাও রাজি আছি। কোনো দুনিয়াবি স্বার্থের জন্য না। এই ফুল বাগানের চাষাবাদ আপনারা করলেন, এই ফুল বাগানে একটু পানি টানি দিয়ে দুনিয়া থেকে যাওয়া যখন লাগবে, ভালো মানুষ হয়ে যদি যাইতে পারি সবাই চোখের পানি পড়বে। কথা ঠিক না বেঠিক? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বলেন আমার সাথে বাংলায়, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চরমোনাই হুজুরের কবরের পাশে কত মানুষ কান্দে। আমার আপনার কবর কোন জায়গায় হইবে? গুগু মুন্সি, বসিরউদ্দিন মুন্সি, তার কবরের পাশে এখন দাওরা মাদ্রাসা। একজন মূর্খ মানুষ, পাশেই হেফজখানা। কবরের কি কবরে শুয়ে শুয়ে মাদ্রাসায় পড়াইতে, পাশেই হেফজখানা, দাওরা মাদ্রাসা। মূর্খ মানুষ। 32 বছর পর লাশটা তাজা, কাপড়ের কাপড়টাও তাজা। আল্লাহ যদি কবুল করে না, ভোলা এলাকায় দৌলত খান থানায় লাশ একটা পাওয়া গেছে। পত্রিকা আপনারা দেখেছেন কিনা জানি না, মন্তব্য এসেছে 70 বছর আগের লাশ। অনেক গাছ টাছ হয়েছে উপরে, পেটের মধ্যে, পিঠের মধ্যে, বুকের মধ্যে একটাও শিকড় ঢুকলো না। শিকড়কে নিষেধ করলেন কে?
শিকারেও কথা শোনে। বিশ্ব ভুবনে যাহা কিছু আছে, বলেন আমার সাথে, বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তার আল্লাহকে। কথা ঠিক নি? সবাই বলেন কথা ঠিক নি? বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তার আল্লাহকে। কথা ঠিক নি? কি বাড়ির গরুটায় কথা মানেনি? গরুটা পালেন দেখবেন সবে সাদেক সময় সজাগ হয়ে গেছে, ছাগল পালেন দেখবেন সবে সাদেকের সময় সজাগ হয়ে গেছে, বাড়িতে মোরগ মুরগি পালেন দেখবেন মোরগটায় শেষ রাতে তাহাজ্জুদের সময় কুকুরুতু ডাক দিছে, আবার সবে সাদেকের সময় কুকুরুতু ডাক দিছে। ও টের পায় কেমনে, বোঝে কেমনে, গড়ি চেনে কেমনে, দেখলো কেমনে? দুইবার দেখবেন ও ভুলও ডাক দেয় না যে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ, এখন সবে সাদেক ডাক দিল কে? বাড়ির মোরগটায় খোপের মধ্যে অন্ধকারে বসে শেষ রাত্রে 4:30টায় সেই তাহাজ্জুদের জন্য সজাগ করে দিল। তুমি উঠলা না, আমি উঠলাম না, আবার সবে সাদেকের সময় কুকুরুতো ডাক দিয়া সজাগ করে দিল। আমরা কেতাবে পড়েছি ও কুকুরুতো বলে না, সুবহুন কুদ্দুসুন বলে ডাক দেয়। সুবহুন কুদ্দুসুন ওঠো। মোরগটা সজাগ হইয়া গেল, ডাক দিল, মুরগিটা সজাগ হইয়া গেল, কবুতর যারা বাড়িতে পালেন সবে সাদেকের সময় দেখবেন ঘুম 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 করে ডাক দেয়। কথা ঠিক না বেঠি? সব সজাগ হইয়া গেল। কেবলই মানুষ এমনই বেহুর, বলেন সবাই, কেবলই মানুষ এমনই বেহুর, মানল না তার আল্লাহকে, চিনল না তার নবীকে। কথা ঠিক না বেঠিক? কেতাবে লিখেছে আল্লাহর ওলি জন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই নদীর ঘাটে বসে কাপড় কাচতে আছেন। হঠাৎ দেখেন একটা কচ্ছপ দেখা যায়, বড় ধরনের কচ্ছপ। কিছু সময় পর দেখেন একটা বিছু কোথার থেকে আসলো, লাফ দিয়া কচ্ছপের পিঠে বসলো। বসার সাথে সাথে কচ্ছপটা নদী পাড়ি দেওয়া শুরু করলো। আল্লাহর ওলি জন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই সন্দেহ হলো, ব্যাপার কি, কচ্ছপ বিশ্ব লইয়া যায় কই? উনি পিছনে পিছনে নৌকা নিয়া নদী পাড়ি দিলেন। কচ্ছপ ওপার গিয়া ফেললো, বিশ্বটা লাফ দিয়া নামলো, দৌড় মারলো। দেখে কিছু দূর গিয়েই দেখে একটা জুয়ান বেহুশ অবস্থায় পড়া। দেখতেছে একটা জাতি সাপ কামড়াবার জন্য দৌড়ে আসতেছে। আপনার জুয়ানটার কাছাকাছি হয়ে গিয়েছে, এই সময় বিশ্বটা গিয়া ওই সাপের সাথে লড়াই শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলুন। লড়াই করতে 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 সাপ দুর্বল হইয়া যায়, এক পর্যায়ে মারাই যায়। আবার সুবহানাল্লাহ করুন। মারা যাওয়ার পর বিশ্বটা আবার ফেরত আসে, আবার কচ্ছপের মাথায় ওঠে, আবার কচ্ছপ নিয়ে ওপার রওনা দেয়। আল্লাহর ওলি জন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার তো বুঝলাম না, রহস্য তো বুঝলাম না, কোথার থেকে এত বড় কচ্ছপ আল্লাহ পাঠালেন, কোথার থেকে বিশ্ব পাঠালেন? বিশ্ব তো আল্লাহর কথা মানে, সুবহানাল্লাহ বলেন। কচ্ছপে আল্লাহর কথা শোনে, সুবহানাল্লাহ বলেন। উনি বসে থাকলেন, জুয়ানের হালতটা কি, সাপটা মরা অবস্থায় পড়া। জুয়ান যখন সজাগ হয়েছে, হুশ হয়েছে, জন্নুন মিসরি ওখানেই বসা আছেন। ওনাকে দেখেই আপনার জুয়ান ডাক দিয়ে বলে, হুজুর আপনি জন্নুন মিসরি না? কয় হ্যাঁ। আপনি দিয়ে ওপার বসত করেন, এপার আসলেন কেন? আসলেন কেন? কেনই বা আসলেন? বলে, বাবা এই 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 আল্লাহ পাকের কুদরত আমি দেখলাম। সাথে সাথে জুয়ান কান্না শুরু করে দেয়, বলে, আল্লাহ তোমারে ভোলে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জুয়া এখন হাউ হাউ করিয়া কান্দা শুরু করিয়া দেয়। হুজুরে হাত ধরে পাও ধরে বলে, হুজুর আমারে তওবা পড়াইয়া দেন, যেই আল্লাহ আমার এই নাফরমানি অবস্থায় ভরলেন না, কুদরতি কায়দায় আমাকে বাঁচাইয়া দিলেন, আমি আর জীবনে কোনো দিন ওই আল্লাহর নাফরমানি করব না।
এ ঘটনা আপনারা জানেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রওনা দিয়েছেন, ওদিক থেকে একটা জুয়ান আসে, একটু আগে মদ পান করেছে, এক বোতল মদও তার হাতে আছে। জুয়ান ভয় পেয়ে গেছে, আমিরুল মুমিনিন যদি অবস্থায় পায় আমার শিরচ্ছেদ করবে। গোপনে গোপনে তওবা করে, আল্লাহ সবাই একটা ডাক দেন, আল্লাহ, আরো জোরে ডাক দেন, আল্লাহ। বান্দারে যত ডাকা যায় ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। কি ডাকলে জবাব আল্লাহ দেয়? দেয়। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলেন, আমার কিছু প্রিয় বান্দা আছে, ওরা উল্টা পাল্টা কসম করিয়া ফেলাইলো, আমি আল্লাহ কসম পুরা করিয়া দেই। সৈয়দ আহমদ বিলুবি বালাকোটি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বালাকোটের ময়দানে তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় শহীদ হইয়া গেলেন। ওনার 29 লক্ষ নাকি ওই সময় মুরিদ ছিল। 450 জনের মতো খলিফা ছিলেন। এই খলিফাদের মধ্যে 1 নাম্বার খলিফা হলো ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি। শিখদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে বালাকোটের ময়দানে যুদ্ধ চলতেছে। ওই অবস্থায় তাহাজ্জুদ পড়া অবস্থায় উনি শহীদ হয়ে গেলেন। ওনারে আপনার মুরিদ, ওনারে সেই খলিফা ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি ওনার পরবর্তীতে কাজ আঞ্জাম দিতেছেন। ওনার সামনে যুদ্ধের ময়দানে এক আল্লাহর নাফরমান নবীর দুশমন ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির সামনে নবীজির নামে 3টা কঠিন কঠিন গালি দেয়। নাউজুবিল্লাহ পড়েন। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি কসম করিয়া ফেলান, এ নবীজির দুশমন, তোকে না মারা পর্যন্ত আমি ইসমাইল মরব না। মরা বাঁচা তো নিজের হাতে না, কসম তো করে ফেললেন আমি মরব না। এই অবস্থায় পিছন থেকে একটা শিখ এসে তার মাথায় এত জোরে আঘাত করেন, মাথাটা জমিনে পড়ে যায়, শুধু শরীরটা দাঁড়ানো অবস্থায় আছে। আর ওই নবীর শত্রু, নবীর দুশমন ওখান থেকে প্রায় 84 গজ দূরে অবস্থানরত অবস্থায় আছে। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি শুধু ধরটা, শরীরটা দাঁড়ানো, ওই অবস্থায় শুধু শরীর জোরে দৌড় মারলো, মাথা নাই, শুধু শরীর দৌড়ায়। নবীজি দুশমনকে গিয়ে এমন জোরে ধরে, তার হাতে ছুরিও ছিল, এমন কোপ মারে তার মাথাটা আলাদা হয়ে জমিনে পড়ে যায়। এরপরে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির ধরটা, শরীরটা জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসিতে আল্লাহ জানাইয়া দেয়, ও আমার বান্দা বান্দিরা, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। আমার কিছু প্রিয় প্রিয় বান্দা আছে, ওরা কসম করলে আমি কসম পুরা করে দেই। মাথা সারা শরীর দিয়াও আমি ইসলামের দুশমনকে খতম করি, ইসলামের খেদমত নেই। সুবহানাল্লাহ বলেন। নবীজি খানা খায়, সাহারি খায়, বেলাল হাফসি বারবার দেখতে আসে, সবে সাদেক প্রায় হয়ে গিয়েছে, ঘুরতে আসে, সবে সাদেক হয়, নবীজি খানা খায়, বারবার এসে দেখেন, আবার সরে যান, আজান দিলে নবীজির কষ্ট হবে। সুবহানাল্লাহ বলুন। কিছু সময় পর আবার আসলেন, দেখেন এখনো নবীজি খানা খায়, আলীও সাথে খায়, সারিদ নামক খানা খায়। বেলাল হাফসি কসম করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহর কসম সবে সাদেক হয়ে গিয়েছে, খানা খাওয়া বন্ধ করুন। নবীজি ডাক দিয়া বলে, বেলাল, আল্লাহর দোস্ত খানা খাবে আর সবে সাদেক হবে, তা হয় না, হতে পারে না।
আল্লাহর দোস্তের খানা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সবে সাদেক হবে না। তবে তুমিও যেহেতু আল্লাহর প্রিয় বান্দা, তুমি কসম করে ফেলেছো, তোমার কসমটাও যেন বৃথা না যায়, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই মাত্র সবে সাদেক করে দিলেন। আল্লাহর কাছে কিছু তার প্রিয় বান্দারা চাইলে দিয়া দেয়, কথা ঠিক না বেঠিক? বিশ্বাস হয়? আল্লাহর প্রিয় হইতে রাজি আছি? তাহলে মহামারী থেকে আল্লাহ দূরে সরাই রাখবেন। এই দোয়াটা লেখে নিয়েন, মুখস্থ করে নিয়েন, পড়বেন বারবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামি ওয়াল জুনুনি ওয়া সাইয়িল আসকামি। পড়ুন আমার সাথে একবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামি ওয়াল জুনুনি ওয়া সাইয়িল আসকামি। হাদিস শরীফ আরো একটা দোয়া পাওয়া যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে বলেন এই দোয়াটা সকাল সন্ধ্যায় 3 বার যদি নিয়মিত পড়ো অথবা 5 বার, 4টা কঠিন কঠিন বেদি থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন। 1 নম্বরে তুমি অন্ধ হবে না, 2 নম্বরে তুমি পাগল হবে না, 3 নম্বরে তোমার কুষ্ঠব্যাধি হবে না, 4 নম্বরে তোমার প্যারালাইসিস হবে না। আলহামদুলিল্লাহ বলুন। কয়টা রোগের কথা বললাম? কয়টা? আল্লাহ ঔষধ ছাড়া রোগ অসুখ ভালো করতে পারেন কি পারেন না? ঔষধ খাওয়া লাগবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এ ছাড়াও আল্লাহ রোগ ভালো করতে পারেন কি পারেন না? আল্লামা শরফুদ্দীন বুসিরি এই কথাটা বলেই শেষ করব। আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি প্যারালাইসিস হয়েছে, ডাইন পাশটা পুরো আপনার অবশ হয়ে গিয়েছে, কোনো ঔষধে কাজ হয় না, কোনো ডাক্তারে কাজ হয় না। নবীজির শানে কিছু কবিতা আরবি ভাষায় রচনা করলেন, উনি কবি ছিলেন। কবিতার দুই একটা লাইন আপনাদেরকে শুনাই। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন আল ফারিকাইনি মিন আরাবি ওয়া মিন আজামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি দাআ ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহাবলিন গায়রি মুনফাসিমি। সুবহানাল্লাহ পড়ুন। আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি এই ধরনের নবীজির শানে, নবীজির প্রশংসায় আরবি ভাষায় কিছু কবিতা রচনা করলেন, নিজেই কবিতা লেখলেন, নিজেই আবৃত্তি করলেন, নিজে আবার রাত্রে ঘুমাইয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির হয়েছেন। হুজুরের সাথে একটা রুমাল আছে, ওই স্বপ্নের মধ্যে হুজুরের রুমালটা আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি মাথায় দিয়ে দিলেন। এরপরে শরফুদ্দীন বুসিরি সজাগ হইয়া যান, সজাগ হইয়া দেখেন আমি শোয়া ছিলাম, আগে উঠতে পারতাম না, শরীর একটু বল বল মনে হয়, শক্তি শক্তি মনে হয়। উনি শোয়া থেকে উঠে বসে পড়লেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন উনি বলেন আমি আরো একটু শক্তি অনুভব করলাম, শরীরে দাঁড়াইতে পারতাম না, আমি দাঁড়াইতে গেলাম, দাঁড়াইতেও পারলাম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি হাঁটতে পারতাম না, আমি হাঁটাও শুরু করে দিলাম। আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য এই কবিতার নাম হয়েছে কসিদায়ে বরদা, রুমাল মাথায় দেওয়ার কবিতা। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের মধ্যে নবীজি তার মাথায় রুমাল দিয়ে দিয়েছেন। এরপরে শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি প্যারালাইসিস রোগ ভালো হয়ে যায়। বুঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কায়দায় কঠিন কঠিন বেধি থেকেও বান্দা বান্দিকে হেফাজতে রাখতে পারেন, কথা ঠিক না বেঠিক? 4টা রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবেন দোয়াটা নিয়মিত আমল করলে। 1 নম্বরে অন্ধ হবে না, 150 বছর বয়স হইল চোখের জ্যোতি যাবে না।
যাবেন না, চশমা ছাড়াই দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা 80 বছর পার হয়ে গেছে, ওই সময় দেখছি রোগে ইনজেকশন দেয় চশমা ছাড়া। আব্বা চশমা আপনার লাগে না? বলে আমি চশমা ছাড়া ভালো দেখি। আলহামদুলিল্লাহ আমার আব্বা চোখে দেখতেন রোগে। আমার আব্বা ডাক্তার ছিলেন। 4টা বেদি, 1 নম্বরে অন্ধ হবে না, 2 নম্বরে পাগল হবে না। যে দোয়ার মধ্যে বললাম জুনুন, জুনুবি পাগলামি আসা, পাগল হইতে সময় লাগে না। কথা ঠিক না বেঠিক? আমি ভালো আছি, 1 মিনিটও লাগে না পাগল হইতে। আল্লাহ ভালো রাখছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ, মনে করো কোনো নিয়ামত পাইলাম না। অমুকে কত আরামে, অমুকে কত আরামে, অমুকে কত পয়সা, আমি তো কিছু পাইলাম না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার পায়খানা পেশাব যে ঠিক মতো হয়, পায়খানা করতে গেলে আটকে পড়ে না, পেশাব করতে গেলে বন্ধ হয় না। এই যে 2টা নিয়ামত তুমি পাইছো, এর জন্য যদি তোমার বালেঘর থেকে শুরু করে 1 সেজদায় মওত পর্যন্ত পড়ে থাকো, তাতেও তোমার এই 2টা নিয়ামতের শুকর আদায় করা সম্ভব হবে না। বলি আলহামদুলিল্লাহ। কিছু পাইলাম না, কিছু পাইলাম না, না সব পাইছি বলি আলহামদুলিল্লাহ। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি যত কিতাব লিখেছেন, ভূমিকায় লিখেছেন, তুমি দুনিয়ার সব পাইলা, আল্লাহকে পাইলা না, কিছু পাইলা না। আবার লিখেছেন, তুমি দুনিয়ার সব পাইলা না, কিছু পাইলা না, আল্লাহকে পাইলা, সব পাইয়া গেলা। এই কথাই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাপ ধরে উর্দু ভাষায় দোয়া করতেন। কুই তুঝসে কুছ কুই কুছ মাংতা হুঁ, ইলাহি মাই তুঝসে তলবগার তেরা। বলেন আল্লাহুম্মা আমিন। তু মেরা, তু সব মেরা, ফলক মেরা, জমি মেরি, আগার এক তু নেহি তু কুই শাই নেহি মেরি। বলেন আল্লাহুম্মা আমিন। বাংলা বললে আপনারা সবাই বুঝবেন। শত জনে শত কিছু তোমার কাছে চায়, আবার বলি শত জনে শত কিছু তোমার কাছে চায়। মাওলা ওগো এ কাঙ্গালে চাই শুধু তোমায়। বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে বলুন, শত জনে শত কিছু তোমার কাছে চায়। চাই না? চাকরি চাই, আরাম চাই, শান্তি চাই, দাওয়াত চাই, টাকা চাই, পয়সা চাই, ভালো থাকতে চাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। হজরে আসওয়াদে চুমা দেওয়ার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ার পর দোয়া করলে দোয়া কবুল হয়। হাতিমে কাবায় ঢুকে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা শরীফের ছাদের পানি পড়ার একটা সুঙ্গা দেওয়া আছে, ওই সুঙ্গার নিচে ওই জায়গাটার নাম হলো মিজাবে রহমত। ওখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ পড়ুন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করেন। বাংলায় আবার আমার সাথে পড়বেন। শত জনে শত কিছু তোমার কাছে চায়। বলুন আবার, শত জনে শত কিছু তোমার কাছে চায়। মাওলাও গো এ কাঙ্গালে চাই শুধু তোমায়। তুমি আমার, সবই আমার, আসমান আমার, জমিন আমার। বলেন, তুমি আমার, সবই আমার, আসমান আমার, জমিন আমার। আবার বলেন, তুমি আমার, সবই আমার, আসমান আমার, জমিন আমার। কথা ঠিক না মিথ্যা? কথা বলেন। বাদশার আপন যদি কেউ হয় তার চাকরি লাগে না, বাদশার আপন যদি কেউ হয় তার আলাদা কিছু লাগে না। কথা ঠিক না বেঠিক? তার যা যা লাগে সব ব্যবস্থা অটো কায়দায় হয় কি হয় না? তুমি আমার, সবই আমার, আসমান আমার, জমিন আমার। আবার বলুন আমার সাথে জোরে জোরে, তুমি আমার, সবই আমার, আসমান আমার, জমিন আমার। হারাই যদি শুধু তোমায়, বলুন হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নাই কেহ আর। কথা ঠিক না বেঠিক?
কি রাজি আছি সবাই আল্লাহকে খুশি করতে? আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করিয়া নেয় বলি আমিন। সবাই নামাজে সূরাতে বসি, হাঁটু ভাঙ্গে বসি, তওবা করিয়া যাই, পহেলা দিনের মোনাজাত করে যাই। আল্লাহ আজকের মাহফিলে আমরা যারা আসলাম সবার নামগুলা আপনার ওলিদের দপ্তরে উঠাইয়া নেন। কি কোনো অসুবিধা হইবে? আল্লাহ কোনো অসুবিধা নাই। পারলে একটু শেষ সাথে উঠেন, পারলে একটু চোখের পানি ফালানো। সারা দুনিয়ার মানুষের ঘরের দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরজাগুলা সব আল্লাহ খুলে দেন। আল্লাহ রহমতের দরজার চৌকাঠ ধরিয়া ডাক দাও। কাবা শরীফের চৌকাঠ ধরিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আমি লাভ দে সালাম লাগর পাই না, লাভ দিছি কাবা শরীফের আপনার চৌকাঠ ধরা যায় কিনা। মাওলা তোমার রহমতের দরজার চৌকাঠ ধরলাম, মাফ করিয়া দাও। সারা দুনিয়ার মানুষের ঘরের দরজা যখন বন্ধ হয়ে যায়, ওই সময় উঠলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, বান্দা গুনাহ করছো 50, 60, 70 বছর, ডাক দে, জীবনের সব গুনাহ মাফ করে দেব। ও বান্দা অসুখ হইছে সারে না, ওই শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহির মতো কুদরতি কায়দায় তোমার অসুখ ভালো করে দেব। আমার এক পরিচিত লোক, ওনার হার্টের ব্যাধি হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা লাগবে। ডাক্তার বলেছে টাকা গুছাইয়া আসেন, তারিখ মতো আসবেন, ওপেন হার্ট সার্জারি করা লাগবে, হার্টের অপারেশন লাগবে। বাড়ি আসলেন, টাকা পয়সা জোগাড় করলেন, আবার তারিখ মতো হাজির হলেন। আবার ডাক্তার সাহেব একটু পরীক্ষা নিরীক্ষা করলেন অপারেশনের আগে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার সাহেব বলতেছেন, হুজুর আপনার অপারেশন লাগবে না, হার্টের অবস্থা আগের চেয়ে অনেক ভালো দেখা যায়। হুজুর কোন ঔষধ খাইছেন না? কয় না স্যার, কোনো ঔষধ খাই না। খাইছেন আপনি কোনো তদবির করছেন নাকি? কয় না, তদবির করি নাই। হুজুরে বলে, ডাক্তার সাহেব আমি কিছু করি নাই, আপনার পরামর্শই চলেছি। তবে মনে মনে আমি নিয়ত করেছি, আল্লাহ আমার যদি ওপেন হার্ট সার্জারি করা না লাগে, এই টাকা দিয়ে আমি হজে যাওয়ার নিয়ত করলাম। ডাক্তার সাহেব রুগীরে ধরিয়া কান্না শুরু করে, বলে হুজুর আল্লাহ যে ঔষধ সারা, ডাক্তার সারা কঠিন ব্যাধি ভালো করতে পারেন, আপনি তার প্রমাণ। পারেন কি পারেন না? আল্লাহ যে সে আবাদ বেশি বেদিক হব না, বেশি অস্থির হব না, বেশি বেসাইন হব না। বিপদ আপদ আসবে, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন, বান্দা একটা কষ্টে যদি পড়ো, একটা বিপদে যদি পড়ো, আমি আল্লাহ তোর জন্য 2টা শান্তি রেখে দিয়েছি। কষ্টে পড়ছো, আব্বা মরছে, বেশি দুঃখ পাইও না। সন্তান মারা গেছে, বেশি দুঃখ পাইও না। ব্যবসার ক্ষয়ক্ষতি হয়েছে, বেশি দুঃখ পাইও না। ইজাস্তাদাত বেকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা বাইনাল উসরা বাইনাল ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরা। বান্দা যখন বিপদগ্রস্ত হও, চিন্তায় পড়ো, সূরা আলাম নাশরা সম্পর্কে চিন্তা করো। ওই সূরার মধ্যে আমি জানিয়ে দিয়েছি, বান্দার এক কষ্টে আমি 2টা পুরস্কার দেই। কষ্টের মধ্যে পড়লে বাবা বেশি অস্থির না হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সব দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ যে সে আবাদ করে, কোন সে বরবাদ করে। আল্লাহ উঠাইলে কেউ নিচে নামাইতে পারে না, আল্লাহ ইজ্জত দিলে কেউ নষ্ট করতে পারে না, আল্লাহ টাকা দিলে কেউ টাকা নিতে পারে না। কথা ঠিক না বেঠি? দেওয়ার মালিককে বিশ্বাস হয় না সবাই? আল্লাহ যেন সবাইরে কবুল করে নেয়, বলেন আমিন। সবাই তওবা করিয়া যাই, মনের থেকে তওবা করি। বাড়িতে অনেক বিপদ আপদ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, আল্লাহ তাআলার কাছে বলি। সন্তানরা কথা অনেকে শোনে না, আল্লাহ তাআলার কাছে বলি। এই আমাদের খুলনা এক ভাই,
তার ছেলে নাস্তিক হয়ে গেছে। ঢাকা ভার্সিটিতে পরে হুজুরের কাছে আসছে, হুজুর আমার ছেলে নাস্তিক হয়ে গেছে, আমি ওর খরচ চালাইতে পারবো না। হুজুর বলেন আপনি অস্থির হইয়ে না, এক পরামর্শ দিই পারবেন। কি পরামর্শ? বাড়ি যেয়ে ছেলের পাও ধরতে পার। হুজুর ওরে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে যা বলেন আমি তাইতে রাজি আছি। ও যেন জাহান্নামের আসামি না হয়। ওরে কষ্ট করিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া এই টাকা দিয়ে ওরে মানুষ করলাম। কত কষ্ট করে সন্তানের জন্য মায়, কত কষ্ট করে সন্তানের জন্য আব্বায়। কথা ঠিক না বেঠিক? বাড়ি যান, বাড়ি গিয়া ফজরের সুন্নত পড়বেন, আগে আগে উঠবেন, পড়িয়ে ওর মশারির মধ্যে ঢুকবেন। ফরজ পড়ার আগে ওর পাও এমন শক্ত করিয়া ধরবেন, ছাড়বেন না। সুবহানাল্লাহ। হুজুর আমি রাজি আছি। বাড়ি গেছে, পরামর্শ অনুযায়ী মশারির মধ্যে ঢুকে পাও ধরছে। ছেলে তো সজাগ হয়ে গেছে, দেখে আব্বায় পাও ধরা। আব্বা আপনি পাও ধরছেন? বলে বাবা কথা বললো না, আমি পাও ছাড়বো না। যদি আমার কথা শোনো তাহলে পাও ছাড়বো না, শুনলে বাহিরে লোক এসে দেখবে আমি আমার ছেলের পাও ধরিয়ে বসা। এখন ছেলেও কান্দে, আব্বাও কান্দে। আব্বা পাও ছেড়ে দা, যা বলেন রাজি আছি, আর অন্যায় পথে যাব না। কবুল করার মালিককে। এই পরশু দিন আমি গলা চিপে মাহফিল গেছি, এক ছাত্র বলে হুজুর গত মাহফিলে 17 জন ছেলে দাঁড়িয়ে রাখছে। আলহামদুলিল্লাহ, 17টা ছেলে। আর চরমনাই মাহফিলে তো লক্ষ 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 ছেলে মানুষ হয়ে যায়। আমরা তো দাওয়াত দিয়ে চরমনাই আমার মাহফিলে কাজ না হইলেও যদি একটু চরমনাই ময়দানে ফালাইতে পারি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসতুবি শরীফের মধ্যে বলেন, যেই জমিনে আল্লাহওয়ালা লোকদের চোখের পানি পড়ে তুমি সেই জমিনে বসো, ওই পানির উসিলা আল্লাহ তোমাকেও কবুল করে নেবেন। যিনি কান্দে চোখের পানি পড়ে তার সাথে মোনাজাতে শরীক হও, তার চোখের পানির উসিলা আল্লাহ তোমার মোনাজাতও কবুল করে নেবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কান্না না আসলে মোনাজাতে পাশে ছোট্ট নাবালেক শিশু থাকলে জোরে সিমটি দিতেন যাতে কান্দে। ও কানতো আর হুজুরে দোয়া করতেন আর বলতেন বাবা তুমি নাবালেক শিশু কানবা আর আমি আশরাফ আলী দোয়া করব তোমার চোখের উসিল পানির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেবেন। ছোট নাবালেক শিশু পাইলেই বলতেন দোয়া করো। কি দোয়া করবো? আশরাফ আলীর জন্য দোয়া করো। কি দোয়া করবো? আল্লাহ আশরাফ আলীরে কবুল করে না। কয় ছোট মানুষ পাইলে মনে করবা ওরা বেগুনা আমরা গুনাহগার, বড় মানুষ পাইলে মনে করবা ওনার সওয়াব বেশি আমার গুনাহ বেশি। কত সুন্দর ধারণা! অন্যের সম্পর্কে খারাপ ধারণা রাখবা না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখা। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আনা ইনদা জন্নে আবদি বি ওয়া আনা মাহু, বান্দা যেই পরিমাণ আমার সম্পর্কে ধারণা রাখে আমি বান্দার সাথে সেই রূপই ব্যবহার করি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যেন সবাইরে কবুল করে নেয় বলি আমিন। হাঁটু ভেঙে বসছেন, নামাজের সুরাতে বসেন, তওবা করি। দূরে যারা আসছেন আপনারাও আসেন। এরপরই আমরা ইনশাল্লাহ আজান দিয়ে ঈশার নামাজ পড়বো। আজাদের ওযু আছে তো আসি আলহামদুলিল্লাহ, যাদের নাই আমরা সময় দেবো ইনশাল্লাহ। সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জোরে জোরে পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবীরা শিরকি বিদআতি জানা অজানা জাহেরা বাতেনা সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। ইয়া আল্লাহ, আমার এই তওবাকে কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
عبده ورسوله সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আরেকবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। কষ্ট পান নাই তো? কালকে আরও আসবেন, লোকজন দাওয়াত দিয়া নিয়ে আসবেন। এখন আমরা মোনাজাত করি, সবাই সবার জন্য বলেন, আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। অনেকের মা বাপ নাই, মা বাপের কথা একটু মনে করেন। অনেকের সন্তান নাই, সন্তানের কথা একটু মনে করেন। অনেকের মা বাবা আছে বুড়ো অবস্থায়, আমাদের নুরি হুজুরের আব্বায় এখন আমাদের সামনে আছেন, বসা আছেন। গত আমি কিছুদিন আগে আসছিলাম, একটু অসুস্থ অনেক ছিলেন, আজকাল তো অনেক ভালো আছেন। আল্লাহ পাক যেন আরও ভালো করে দেয়, সুস্থ করে দেয়, ভালো রাখে, আরামে রাখে, শান্তিতে রাখে। আল্লাহ তাআলা এই বাড়ি ঘর, এই মাদ্রাসা যেন কবুল করিয়া নেয়, এই খানকায় দরবার আল্লাহ যেন কবুল করিয়া নেয়। আর আমরা যারা আছি, আমরা যারা হাজির হয়েছে, আমাদের সবার ঘরে যেন আল্লাহ শান্তি দেয়। আমার মায় আছে, যা একটু আগেও বললাম, 100 বছর বয়স। আমার ভাই ফোন করছে সেদিনকার, বলে মা একসে জ্বালায়। আমাকে না মায় জ্বালায়, মায় বুড়া মানুষ, বুড়া আর বুড়ার সমান হয়ে গেছে। ছোট মানুষে যেরকম একটু মাতা পিতারে সাথে যে আচরণ করে, বুড়া হয়ে গেলেও সেইভাবে আচরণ করে। আবার ফোর করে কয় না মা এখন পুরা সুস্থ, আগের চেয়ে পুরা সুস্থ, প্রায় 100 বছর বয়স। মা সুস্থ আছেন, ভালো আছেন, আরামে আছেন, শান্তিতে আছেন। চক্ষু বন্ধ করে একটু মা বাপের কবরের কথা মনে করেন, একটু কবরের কথা মনে করেন। মরা লাগবে, মরা লাগবে, লাগবে, মরা লাগবে, লাগবে, মরা লাগবে। মারা যাওয়ার সাথে সাথে দেখবেন কেউ যাইবে কবর খুঁজতে, কেউ যাইবে বাঁশ কাটতে। ছেলে দৌড় মারবে, ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর কি হয়েছে বাবা, কান্দ কা? বলে হুজুর আমরা জনমের মতো এতিম হয়ে গেছি। কি হয়েছে? আব্বা নাই, ভাই বোন সব ছোট ছোট। একটা ছেলে, একদিন আমি রিক্সা উঠছি, দেখি পেট্রোল লাগর পায় না, রিক্সা চালায়। বাবা তুই তো পেট্রোল লাগর পাও না, রিক্সা চালাও। কান্দার বলে হুজুর এখন হইলাম আমি সংসারের বড়, আমার আব্বা নাই। আমি ঘরে গেলে ছোট বোনটা দৌড় দিয়ে আসে, আমি খালি হাতে গেলে ওরা মনে করে আমি এখন এই বাড়ির বাপ, আমি এই ঘরের, এই সংসারের পরিচালক। আমার আম্মা যখন মারা গেছে, আমরা 13 ভাই বোন সব এতিম হয়ে গেলাম। মায় দেখি এমন কান্দা কান্দে, বেউসের মতো পড়ে রয়েছে। আল্লাহ আমার এই ছেলে মেয়ে গুলানকে লালন পালন করবে। ভাইরা বেশি নিরাশ না হয়। আমার মনে হয় সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমরা নিরাশ হইও না। যাদের গার্জিয়ান নাই তাদের গার্জিয়ান আমি আল্লাহ নিজে হইয়া যাবো। বাবা আমরা একটু মনে করি, কবর খোঁচা যখন শুরু হইয়া গেল, কাফনের কাফন তৈরি হইয়া গেল, বড়ই পাতা দিয়া পানি গরম হইয়া গেল, মশারি টানাইয়া নিয়ে গেল,
গোসল দেওয়াইয়া কাফন পরাইয়া নূতন সাজে সাজাইয়া প্যাকেট করে ফেলাইল। আর এই দেশে রাখবে না, বিদেশে চালান দিয়ে দেবে। দৌড়ায় বালিক শিশু সন্তানরা দৌড়ায়, চাচার গলা ধরিয়ে কান্দে, খালাম্মার গলা ধরিয়ে কান্দে। দেখছেন কিনা সওয়া যায় না, সহ্য করা যায় না। হইবি একদিন, হইবি একদিন, হইবি একদিন। জানাজা পড়াইয়া খাটে সরাইয়া কান্দি উঠাইয়া ওই আম বাগানের কোনায়, বাঁশ বাগানের কোনায় ওই অন্ধকার কবরে রাখিয়া বাঁশের ছাউনি দিয়া, কলা পাতা দিয়া, মাটি সাফা দিয়া সবাই আর বেজার যার বাড়ি চলিয়া হইবি, হইবি মৃত্যু কবলাল মাউত। মরার আগে মরো, ভালো হইয়া যাও। মরার আগে মরো, সোজা হইয়া যাও। दबा कर कब्र में सब साल दे दुआना सलाम। जरा सी देर में क्या हो गया ज़मानों को। মাটির নিচে রেখে মরে যাচ্ছে সবে ঘরে ফিরে। মোর সাথে কেউ কয় না কথা, আহা হঠাৎ কি হলো রে। আল্লাহ সবাই আপনি মাফ করে দেন, সবাই কবুল করে নেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের পহেলা দিনের মাহফিল, এই বাড়ির মাহফিল, নুরি হুজুরের মাহফিল, আব্দুল ওদুদ নুরি হুজুরের মাহফিল, ওমর ফারুক নুরি হুজুরের মাহফিল, এই বাদামতলা মাদ্রাসার মাহফিল, আল্লাহওয়ালা মানুষদের মাহফিল, মুসাফিরদের মাহফিল, আলেম উলামাদের মাহফিল, দাড়িপাকা মানুষদের মাহফিল, তালিবুল আলেমদের মাহফিল। আল্লাহ আমি মুসাফির মানুষ, বুড়া মানুষদেরকে নিয়া, দাড়ি পাকাদেরকে নিয়া, জয়ীব মানুষদের নিয়ে, আল্লাহ অসুখের মানুষদেরকে নিয়া, আল্লাহ আলামাদেরকে নিয়া, তালিবুল ইলমদেরকে নিয়া, মুসাফির ভাইদেরকে নিয়ে আপনার শাহী দুয়ারে দুইটা হাত ভিক্ষুকের বেশে বাড়িয়ে দিলাম। আল্লাহ গুনাহ করি না এমন আমরা কেউ নাই, সবাই আমরা গুনাহ করছি, অন্যায় করছি। আমার গুনাহ জানাই দিলে আমার কেউ আমার বয়ান শুনতো না। আপনি বক্তার গুনাহ শ্রোতাকে জানান না, ওস্তাদের গুনাহ ছাত্রকে জানান না, মা বাপের গুনাহ সন্তানদেরকে জানান না, ইমাম সাহেবের গুনাহ মুক্তাদেরকে জানান না। সব গুনাহ আপনি গোপন করিয়া রাখেন। আপনার নাম হইল সাত্তারুল উয়ুব, গুনাহ গোপনকারী। আল্লাহ গোপনের গুনাহ গোপনে মাফ করে দেন। আল্লাহ যে কয়দিন বাঁচাইয়া রাখবেন ইমানের সাথে, ইজ্জতের সাথে, সুস্বাস্থ্যের সাথে বাঁচাইয়া রাখিয়েন। হায়াত যখন শেষ হইয়া যাবে, ইমান নিয়া কলেমা পড়তে পড়তে, কোরআন শরীফ পড়তে পড়তে, সেজদা দিতে দিতে, আপনার নাম লইতে 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 আপনার শাহী দুয়ারে হাজির হওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ কার বাপ নাই, কার মা নাই, আপনি ভালো জানেন। যেই মায়ের পেটে 9 মাস 10 মাস ছিলাম, যেই মায়ের বুকের দুধ শুষে শুষে খেয়ে বড় হইলাম, যেই মায়ের কোলে কেহে কত পায়খানা পেশাব করলাম, মায়ের মতো আপন কেউ নাই, মায়ের মতো আপন দরদের কেউ নাই, আমার মতো দরদের আপন কেউ নাই।
ভাইরা কেউ যদি নিজের শরীরে চামড়া দিয়াও মায়ের আব্বারে পায়ের জুতাও বানাইয়ে দাও, তাতেও মার ওই দুধের হক আদায় করার সন্তানের পক্ষে কোনোদিন সম্ভব হবে না। যাদের মাতা পিতা এখনো জীবিত আছে, বাড়ি যাও, মাফ চাও, পাও ধরো, খুশি করে নাও। মা বাবা বেজার থাকলে নামাজ রোজা হজ যাকাত কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ যাবো মা বাপ নাই জাহান্নামে দেবেন না। জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে আব্বাজান আম্মাজানকে কবুল করে নেন আল্লাহ। যাদের মাতা পিতা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দেন, স্বাস্থ্য ভালো করে দেন, নেক আমল করার তৌফিক দেন, কোরআন ভরে মায়ের আব্বার খেদমত করার তৌফিক দেন। বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে আমার মা নাই গৃহে যার সংসার অরণ্য, তার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি অতি মধুর জেনে রেখো ভাই, মায়ের মতন আপনজন আর আব্বার মতো আপন মানুষ ত্রিভুবনে আর নাই। ভাইরা আপনারা চান যার যা লাগে আল্লাহ পাকের কাছে চাইয়ে লন, এখন না পরে শেষ সাথে চাইয়ে লইয়েন, যা লাগে চাইয়ে লন। কেতাবে পাইছি বান্দা যা চায় সব আল্লাহ দেয়, কিছু দুনিয়া দেয়, আখিরাতের জন্য সব জমা করিয়ে রাখিয়া দেয়। যা যা লাগবে আল্লাহ। সারা দুনিয়ায় মহামারী চলছে, মহামারী থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। দিল্লির মুসলমানদেরকে, কাশ্মীরের মুসলমানদেরকে, মায়ানমারের মুসলমানদেরকে আল্লাহ মায়ের কোল থেকে সন্তানকে টেনে নিয়ে মায়ের সামনে যদি দাও দিয়া কোফাইয়া কোফাইয়া গোস্ত বানাবার মতো বানানো হয়, মায়ের সামনে বয়স্তা মেয়েকে দর্শন করে যদি দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে যদি দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়, মুসলমানদেরকে পুরাইয়া 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 আল্লাহ মারা হয়, আপনি কেমনে সহ্য করেন আল্লাহ? মুসলমান এরকম মরে আপনি কেমনে দেখেন আল্লাহ? আপনার কি দয়া লাগে না, মায়া হয় না? আল্লাহ কাফের বেঈমানদের হাতে মুসলমানদেরকে আর এইভাবে মারলেন না। সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার দিনদার পরিবার হিসাবে কবুল করে নেন। যাদের ছেলে মেয়েরা কথা শোনে না, লেখাপড়া করতে চায় না, ওদেরকে ভালো বানাই দেন। যে ঘরে স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই, মিল মহব্বত পয়দা করে দেন। যাদের ঘরে বড় মেয়ে আছে, ছেলে আছে, বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করে দেন। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন, চাকরি করে হালাল পয়সায় বরকত দেন। বেকার আছে, চাকরি ব্যবস্থা করে দেন। ছাত্র ওদের জেহেন বাড়াই দেন। যারা পরীক্ষা দিয়েছে বা দেবে, ওরা যেন এ প্লাস পায়, গোল্ডেন এ প্লাস পায়, সেই ব্যবস্থা করে দেন আল্লাহ। যে 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 নেক মাকাসেদ মনের মধ্যে আছে, সবার দিলের সব ভালো কামনা বাসনা নেক মাকাসেদ গুলা পুরা করে দেন আল্লাহ। সবাই হজে যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। সবাই বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দিয়েন। হজরে আসওয়াদে সুমা দেওয়ার তৌফিক দিয়েন। মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ে দোয়া করার তৌফিক দিয়েন। মিজামে রহমতের নিচে দাঁড়িয়ে দোয়া করার তৌফিক দিয়েন। হাতিমে কাবায় ঢুকে দোয়া করার তৌফিক দিয়েন। মদিনা মুনাওয়ারা সোনার মদিনা, নবীজির রওজার কিনারায় দাঁড়িয়ে পরাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ যত দোয়া করছি করতে পারি না, সব দোয়া নবীজির উসিলায় কবুল করে নেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা বিহি মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়াতি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।